যে ফেসবুক থেকে হয়তো আমরা লাখ লাখ টাকা পাই, কিন্তু এটা একদমই একটা ভুল তথ্য। কারণ ফেসবুক থেকে এখন আর লাখ লাখ টাকা দেয় না। এটা যখন দিছে তখন আমার অ্যাকাউন্ট আইডি কোনো কিছুই ছিল না। তখন যারা কামানো ঠিকই তখন তারা কামাইছে, কিন্তু এখন থেকে তারা হচ্ছে অনেক কম পরিমাণ টাকা দেয়, বলতে গেলে 4/1 আর কি টাকা দেয়। তো এটাই ছিল এবারে আমার ফেসবুকের পেমেন্ট। তোমরা এখানে ধারণা করো যে এখানে কত টাকা হতে পারে। যদি কেউ বলতে পারো তাহলে অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই করবো। ফেসবুকের টাকা যদি বাড়ি গাড়ি করা যেত তাহলে সর্বপ্রথম মনে হয় আমিই বাড়ি করতাম, কারণ আমি যে পরিমাণ হিসাব করে চলি আমার মতো মনে হয় না কোনো ব্লগার আপুরা অথবা ভাইয়ারা এত পরিমাণ হিসাব করে। কারণ আমি সবসময় চিন্তা করি যে আমার একটা ছোট বাচ্চা আছে, আমার ছোট বাচ্চার ভরণ পোষণ সবকিছুই কিন্তু আমার করতে হয়। আমার পাশাপাশি তার নানাও আছে, সেও কিন্তু করে, কিন্তু তারপরেও মেইন টেনশনটা কিন্তু আমার মাথায় থাকে। তারপরেও সবকিছু চিন্তা ভাবনা করেই রেখেছি, কারণ আল্লাহর রহমতে সবকিছু যদি ফুলফিল হয় তাহলেই আমি তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। কারণ আমি জানি যে তোমরা আমাকে কতটা ভালোবাসো, সাথে করে আমার বেবিটাকেও তোমরা অনেক বেশি ভালোবাসো। আমি যদি তোমাদের সাথে সবকিছু শেয়ার না করি তাহলে কাদের সাথে করবো? তোমরাই আমাকে ভালোবেসে আজকে এই পর্যন্ত নিয়ে আসছো। তো সর্বপ্রথম কিন্তু তোমরাই জানতে পারবে, আমি তোমাদেরকে সেই সুখবরটা দিব। তো এই যে আজকে আয়েশের জন্য টাকা পেয়ে আমি সর্বপ্রথম এই কাজটা করে থাকি। আয়েশের খাবার দাবার সবকিছুই কিন্তু আমি আগে আগে নেই, কারণ আমার মেইন টার্গেটই থাকে যে ফেসবুকের পেমেন্টটা যখনই ঢুকে তখনই আমি আয়েশের জন্য মানে মান্থলি পারি বা অর্ধেক মাসের পারি সবকিছু কিন্তু আগে আগে কেনাকাটা করার, তারপরে হচ্ছে বাদ বাকি সবকিছু। অনেকে তো এটাও ভাবে যে আমার বাবা হয়তো সংসারের জন্য কোনো খরচই করে না, কিন্তু এটা একদমই ভুল ধারণা। কারণ আমাদের সংসারে আমরা 5 জন আর কি থাকি, তো এই 5 জনের খাবার দাবার বাসা ভাড়া আরো অনেক কিছু খরচ থাকে একটা সংসারে। তো সবকিছুই কিন্তু আমার বাবাই করে থাকে। আমি টুকিটাকি আমার সামর্থ্য যতটুকু হয় ততটুকুই কিন্তু আমি দেই। এত কম ইনকামে আমি কিভাবে আমার পুরো সংসারটা চালাবো এটাই আসলে বুঝি না, যে কিছু কিছু মানুষের জ্ঞান বুদ্ধি বিবেক কোনো কিছুই নাই। আমি তোমাদেরকে জাস্ট একটু ধারণা দেই যে এবার আমার আর্নিং কত হয়েছে। এবার আমার আর্নিং হয়েছে 15,000 থেকে 20,000 টাকার মাঝামাঝি, এরকম হচ্ছে আমার ফেসবুকের আর্নিং। এতটুক ইনকামে যে আমি কি কি করবো আমি নিজেও আসলে মাঝে মাঝে বুঝতে পারি না। তো যাই হোক, আল্লাহর রহমতে ভালোই চলতেছে। আল্লাহ তাআলা যেভাবে রাখছে এইভাবেই আলহামদুলিল্লাহ। অনেক মানুষের অনেক অনেক টাকা আছে, কিন্তু তারপর মানসিক শান্তি নেই। আমি সবসময় চাই যে মানসিক শান্তি আমার যদি কম টাকাও থাকে এটা নিয়ে আমি সবসময় সুখী থাকতে চাই। তো এই যে এই খুশিতে আজকে মিষ্টি নিয়ে আসছি, তো মিষ্টি খাবো সবাই মিলে। ফেসবুকের আর্নিং নিয়ে অনেক অনেক আপুদের প্রশ্ন ছিল, আজ কিন্তু আমি সবটাই ক্লিয়ার করে দিলাম আর A to Z সবকিছুই কিন্তু বলে দিলাম। আশা করি এই প্রশ্নগুলো এখন আর আপুদের থাকবে না। তো এই যে বাদ বাকি যত টাকা ছিল এখন আমি সবকিছু আজকে দিয়ে দিব, কিন্তু আজ কোনোভাবেই নিতে রাজি না। আমি সবসময় চাই আমার ছেলের যাতে কোনো কিছুতে অপূর্ণতা না থাকে। আমি আমার সর্বদা দিয়ে চেষ্টা করি আমার ছেলেকে ভালো রাখার জন্য। ছেলেকে ভালো রাখার পাশাপাশি আমি সবসময় চেষ্টা করি আমার পরিবারকেও ভালো রাখার। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিছে আমি কিন্তু আমার পরিবারকে নিয়ে অনেকটাই ভালো আছি তোমাদের দোয়া এবং ভালোবাসায়। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে একটুও ভুলবা না। আর তোমাদের ভালোবাসা আমি সবসময় চাই, কারণ তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি এত দূর। তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিলাম।